আমরা হাজির হইলাম আপনার ওলিনা বানায় খাইলে কাউকে যাইবেন না। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই সাউন্ড বক্স গুলো ঘুরাই দেন, ঘুরাই দেন না, ওটা সামনে সব সব প্যান্ডেল দিয়ে দেন, সব প্যান্ডেল দিয়ে দেন, আর এগুলো বন্ধ করে দেন। সাউন্ড বক্স লাগবে না তো, মাইক তো আছে, মাইক কমায় দেন। হ্যাঁ, তোমরা একটু পিছনে পিছনে যাও, মানুষ দেখতে দাও, পিছনে যাও। আল্লাহ, পিছনে যাও, আল্লাহ মানুষ দেখতে দাও, পিছনে যাও। আর এই ফুলের বাক্সটা সরায় দেন, মানুষ দেখুক। পিছনে নেন ভাই, মানুষ দেখুক ব্যাস। আর সাউন্ড বক্স বন্ধ করে দেন, মাইক কমায় দেন ভাই, ব্যাড সাউন্ড হয় কেন, ব্যাড সাউন্ড না হয়, কমায় দেন। সাউন্ড বক্স বন্ধ করে দেন ব্যাস। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদকে পরিত্রাণ দিয়ে
কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের গার্ডা বানানোর ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে। দামি ব্যক্তি, দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুনছে কোন ব্যক্তি আসছে। ঠিক আপনারাও দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ফুল মানুষ ছিটায়। আপনারা অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে, আপনারা দামি হওয়ার কারণে আপনাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه قال لا يقض قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনার তরজমা তাহকিক কি? নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। মনে হয় ব্যক্তিগুলোদের গুনাহ করেই না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক ব্যক্তি যখন নেকি করা শুরু করে, নেকি নেকি নেক, নষ্ট পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে দেখবেন একসময় নষ্ট বলতে কিছুই নেই, সবই স্বচ্ছ। নেকি করতে করতে একসময় দেখবেন গুনাহ বলতে কিছু নেই, সবই নেক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। ঠিক। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনি এত ভালো কাজ করছেন, খোদা আল্লাহ পাক নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করেন। মাশাআল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ একবার পড়বেন, আমার মাওলা রহমত 10 বার নাযিল করবে। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা আল-ইসলাম ওয়া মান্না বি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أما إني لم أستحلمكم تحمة لكم
ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু বা'িকুল মালায়েকা রাহু মুসলিম। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। আরবিতে এই মাজলিসকে হালকা বলা হয়। এই যে হালকা জিকির শোনেন না, আলা হালকাতি মিন আসহাবিহি, সেই হালকাটি ছিল সর্বশ্রেষ্ঠ মানুষদের। কাদের? যাদের উপর আল্লাহ রাজি, যারাও আল্লাহর উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবারা হলো মেসাল, ইমানের মেসাল। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, বায়ার আসছে বিদেশ থেকে মাল কেনার জন্য, স্যাম্পল। এই মাপের, এই ডিজাইনের, এই রকমের 1 কোটি মাল দিবা, দস্তকাত করো। দস্তকাত করছে। 1 বছর পর যখন ডেলিভারি নেওয়ার জন্য আসবে, তখন কি করবে? ওই স্যাম্পলের সাথে মিলাবে। যেইটা স্যাম্পলের সাথে মিল আছে গ্রহণ করবে, যেইটা মিল নাই প্রত্যাখ্যান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানের তালি করবে সাহাবাদের সাথে। আমিনু কামা আমানান নাস। আমিনু আমর উজুবের জন্য, ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। নাসের প্রথমে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? এই লোক কারা? এই আয়াত তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর নাযিল হয় নাই। এই আয়াত তো নবী মুসা আলাইহিস সালাতু উম্মতের উপর নাযিল হয় নাই। এই আয়াত তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাযিল হয় নাই। এই আয়াত নাযিল হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তখন লোক কারা ছিল? সাহাবায়ে আজমাইন। সোজা হিসাব থেকে আমিনু আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানাস সাহাবা। ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান এনেছে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঈমানকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমানের সাথে তালি করবে। স্যাম্পল। সেই ঈমান সাহাবাদের সাথে মিশবে, সব ডাইনে যা। কোথায় যা? আসহাবুল ইয়ামিন, ডাইনে যা, সব দৌড়া জান্নাতের দিকে। যেইটা মিলবে না সব বামে যায়, দেখে যা। জাহান্নাম। সাহাবার আমাদের সেরা কাজ, সাহাবাদের আজমত, মুহাব্বত, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ফি আসহাবি লা তাত্তাখিযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। খবরদার, সেরে তাজ, মাখার মুকুট, আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা। আমি মনে করি বর্তমান জমানায় সারা রাত তো তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যা করো, আর সাহাবারা যদি শুধু ঈমান আনেন, তাজের যে দাম, তুমি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে সেই পরিমাণ দামি হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে জানেন তো, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় হাফিজুল হাদিস, বহুত বড় মুস্তাহিদ, বহুত বড় হাফেজ, বহুত বড় সালেহ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগিরদ, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে প্রশ্ন করা হয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজিলত, সম্মান, ইজ্জত বেশি না উমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তার ইজ্জত বেশি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, ভুলবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো তুমি তো মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী, জলিল কদর সাহাবী, অনেক দামি। এইমাত্র যার হাদিস আমি রওয়ায়াত করছি, এর জন্য বললাম ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কথাটা আসছে। প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্ন করছে ওমর বিন আব্দুল আজিজ, যিনি পঞ্চম খলিফা,
যার জমানায় হিংস্র প্রাণীগুলি একত্রিত হয়ে পানি পান করতেন, সুবহানাল্লাহ, কেউ কারোর উপর আক্রমণ করতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন সুন্দর শাসন। আসলে আমরা তো বুঝি না, বোঝা আসলে আমরা জাহেল, আমাদের মাথার মধ্যে হিলো নেই। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত আদিল, এত ইনসাফগার বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। উনি মালিক বিন মারওয়ানের জামাই ছিল। মালিক বিন বাদশা তার জামাই। উনি খলিফা হওয়ার পরে তার স্ত্রীকে গিয়া বলতেছেন, এতদিন তুমি বাদশার কন্যা ছিলা। কার কন্যা? এখন এখন খলিফার স্ত্রী। এতদিন ছিলা বাদশার কন্যা, এখন খলিফার স্ত্রী। সোনা গয়না যা আছে সব দান করে দাও। এখন তো খাদেমের স্ত্রী তুমি, বাদশার তুমি এখন কন্যা না। এখন তোমাকে সাধারণভাবে চলাফেরা করতে হবে। আল্লাহ, আসলে ইসলাম আমরা শিখি নাই, জানিও নাই। সবচেয়ে পড়া কপালে মুসলমান গোষ্ঠীর পড়াশোনা নেই, অথচ ওহির শুরুতে ইকরা পড়ো, ওহির সূচনায় কি ইকরা পড়ো, অথচ আমাদের মধ্যে পড়াশোনা নেই। এটা আমাদের সবচেয়ে বড় জাহালাত, সবচেয়ে বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি পড়াশোনা না করার কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কাপড়ের গাঠি নিয়ে বাজার দিয়ে রওনা। কাপড়ের গাঠি, খলিফাতুল মুমিনিন, গোটা মুসলিম জাহানের বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ কাপড়ের গাঠি নিয়ে বাজার দিকে রওনা করছে। উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। উমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই। বলে গাঠি কি তোমার কাঁধের মধ্যে? কিসের গাঠি? বলে কাপড়ের গাঠি। বলে কি করবেন? বলে বিক্রি করার জন্য যাই। কি করার জন্য? করার জন্য। বলে গোটা জাতির দায়িত্ব আপনার কাঁধের উপরে, আর আপনি কাপড়ের গাঠি নিয়ে বাজারে রওনা করছেন। বলে খামু কি? বর্তমানে আমরা কেউ রাজনীতি করলে একবার কি এমপি হলে 14 গোষ্ঠীর আর কাজ করতে হয় না। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এমপি হলে 14 গোষ্ঠী আর কাজ করতে হয় না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিন হওয়ার পরে কাপড়ের গাঠি নিয়ে রওনা করছে। বলে খাবো কি, সংসার চলবে কিভাবে, পরিবার পরিজনের মুখে খানা তুলবো কিভাবে। তাহলে দরকার নেই আপনার ব্যবসা বাণিজ্য করা, চলেন আপনার বাইতুল মাল থেকে কিছু আপনাকে ভাতা নির্ধারণ করি। বাইতুল মাল থেকে কিছু ভাতা নির্ধারণ করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ভাতা জানেন কি পরিমাণ? বাইতুল মাল থেকে, সরকারি ফান্ড থেকে তাকে কি পরিমাণে ভাতা দেওয়া হয়েছে জানেন? একজন মধ্যবিত্তি, খুব ভালো মতো মনে রাখবেন, একটা মধ্যবিত্তি ফ্যামিলি চলার জন্য যেই পরিমাণের খরচের প্রয়োজন, ঠিক এই পরিমাণ। অথচ আমাদের দেশের বর্তমানে একজন ডিসি, ওরে আল্লাহ, বাংলু, গাড়ি বাড়ি, নৌকার, বাবুর্চি, অথচ খয়রাতি রাষ্ট্র। এই প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। এই যত মানুষ এখানে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। প্রত্যেকের উপর ঋণই আমরা। অথচ আমাদের অফিসার অবিচার, অফিসার না তো অবিচার। এই অফিসে খয়রাতি রাষ্ট্রের অফিসারকে দেখলে আমি নিজেই হাসি, মাঝে মাঝে আমি নিজেই হাসি যে আজীব, কি আজীব এক দেশ, আজীব এক কান্ট্রি। তুমি তোমার টাকা দিয়ে হেলিকপ্টারে ঘোরো, কোনো আফসোস নাই, কিন্তু সরকারি টাকা ব্যবহার করার আগে চিন্তা করতে হবে খয়রাতিরও ট্যাক্সের টাকা এখানে আছে। খয়রাতি ভিক্ষা করার জন্য যে খুঁতি তৈয়ার করে, ওই খুঁতি কাপড়, ওইটার মধ্যে কয়বার ট্যাক্স দিছে আপনারা জানেন? সুতা ইম্পোর্ট করছে, তার আগে বাদ দেন, তুলা ইম্পোর্ট করছে, তুলার থেকে সুতা, সুতা মেশিন ইম্পোর্ট করছে, তারপরে এটাকে এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে, কর্মচারী, কতবার ট্যাক্স, ভ্যাটের পরে খয়রাতির ঝুলি হইছে। আপনার খবর আছে? আপনার খবর আছে? খয়রাতি যে প্লেটটা ক্রয় করে, প্লেট যে আমাকে টাকা দাও, পয়সা দাও,
ওই প্লেটটার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিয়েছিল আপনি জানেন? একটা খয়রাতি বাথরুমে যে বন্যা নিয়ে যায়, আপনাকে জানেন এই বন্যার মধ্যে কতবার ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে? একটা ভিক্ষুক যে জুতা পরে জুতার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিতেছে আপনি জানেন? একটা খয়রাতি যে খাতা গায়ে দেয়, ওই সিরা খাতার মধ্যে কয়বার ভ্যাট ট্যাক্স দিতে আপনি জানেন? একটা খয়রাতি যে চাউল কিনে তার মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আপনারা সব বাদ, অর্থাৎ বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে চশমাটা কিনছে কতবার এর মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। এই টুপিটা বানাইছে, এই ঘড়িটা কিনছে, এর মধ্যে কতবার ভ্যাট ট্যাক্স দিতেছে আপনারা জানেন? অথচ আমাদের দেশে সমস্ত ভিক্ষুকদের পয়সা নিয়ে আমরা যারা ক্ষমতায় যাই আমরা জালেম হয়ে যাই। আল্লাহ মাফ করে দেখ আমাদের সবাইকে। যদি মাথার মধ্যে একবার থাকতো এই টাকাগুলি কাদের, একটা বার যদি মাথার মধ্যে আসতো। আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো ধনীদের জন্য বরাদ্দ নেই। বাংলাদেশের কোনো কথা কয় না, ধনীর জন্য কোনো বরাদ্দ নাই। কিন্তু ভালো মতো জানবেন ধনীদের জন্য কোনো বরাদ্দ নাই, সব বরাদ্দ গরিবদের জন্য। আর খায় ওই জাহেলরা। গরিবদের টাকা, খয়রাতির টাকা, ভিক্ষুকের টাকা, মিসকিনের টাকা, এতিমদের টাকা, ভিখারঙ্গ বোবা বন্ধদের টাকা ওরা খায়। ওদের সব বড় খয়রাতি দুনিয়াতে নেই, সবচেয়ে বড় খয়রাতি ওরা। সমস্ত টাকা বরাদ্দ গরিবদের জন্য। যাই হোক, একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি খাওয়ার জন্য যেই পরিমাণের টাকা, এই পরিমাণের টাকা বরাদ্দ। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী একটু মিষ্টি খাইতে মনে চাইছে। কি খাইতে মনে চাইছে ভাই? একটু মিষ্টি খাইতে মনে চায়, একটু মিষ্টি খাইতে মনে চায়। বলে আমার কাছে টাকা নাই। কে বলতেছেন? গোটা জাহানের বাদশাহ, মুসলমানদের বাদশাহ, প্রেসিডেন্ট, তিনি বলছেন টাকা নাই, মিষ্টি খাওয়াবো কি দিয়া? এবার স্ত্রী কি করছে, তার কাছে সংসার চালাবার জন্য যেই পরিমাণে টাকা দেয় সেখান থেকে এক পাই আধা পাই, এক পাই আধা পাই করতে করতে কিছু টাকা জমাইছে। কয়েকদিন পর হাতের মধ্যে দিছে, এই যে কিছু টাকা দিলাম, এইটা দিয়ে একটু মিষ্টি আনেন, মনে চায়। আবু বকর কি বললেন জানেন? তার মানে কি, তুমি যে টাকা জোগাইছো সংসারের থেকে নিশ্চয়ই একটু বৃদ্ধি, এটা বেশি বাড়তি। যদি বাড়তি না হয়তো জোগাই না কিভাবে? এটা তো বাড়তি হইছে। মিষ্টি আনলেন না, বাইতুল মালে ফেরত দিলেন। বাইতুল মালে, বুঝেন দায়িত্ব। আমাদের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের দেশের মানুষ দায়িত্ব নেয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ অবস্থায় আছেন, সবাই পরামর্শ দিচ্ছে আপনার ছেলেকে আপনি খলিফা নিযুক্ত করেন। বলে যেই পাহাড়, যেই বোঝা আমি বহন করছি সেটা আমার ছেলের উপরে, আমার আত্মীয়, আমার স্বজনদের উপরে। ওমর চায় না কিয়ামতের ময়দানে দ্বিতীয় কেউ আসামি হোক। ওমর একাই আসামি হোক, তার পরিবার পরিজন যেন কেউ আসামি না হয় কিয়ামতের ময়দানে। একাই যেন কাঠ গড়ায় দাঁড়ায়, অন্য কেউ কাঠ গড়ায় না দাঁড়ায়। এত ভারী মনে করতেন দায়িত্বকে, আর আমরা পাগল হয়ে যাই দায়িত্বের জন্য। সদর হবেন, সেক্রেটারি হবেন, সাধারণ সম্পাদক হবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন একজনে চিন্তা করছেন? হ্যাঁ, এমপি হবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন একজনে চিন্তা করছেন? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনের মধ্যে মানে না। 50,000 দিরহাম তিনি ভোগ করেছিলেন তার খেলাফতের আমলে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে যা কিছু বাইতুল মাল থেকে নিয়েছিলেন সব ফেরত দিয়েছেন। বলে জানি না কার টাকা নিচ্ছে। এই মাত্র যে ঘটনা বলছি, বলেন তো, সব কিতাব হাদিস পড়াশোনা সব বাদ দেন, এই মাত্র যতটুকু ঘটনা শুনাইছি যদি প্রত্যেকটা শাসকের এই মেজাজ হইতো, দেখেন তো বাংলাদেশের অবস্থা কেমন। ইসলাম চিন্না না, ইসলাম বোঝো নাই, ইসলাম জানো না। ওমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তৎকালীন সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না। এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই।
ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে দেখলে বুঝলা কিভাবে? ওই যে দেখো নেগড়ে বাঘ একটা সাধারণ ছাগলকে তাড়া করতেছে, ন্যায় পরার বাদশা জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণী আর একটা প্রাণীর উপরে অবৈধভাবে আক্রমণ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ যেহেতু আক্রমণ করছে, নিশ্চয়ই ন্যায়পরণ বা শাসক। কি বুঝলেন? আরে মুসলমান, এই উমর বিন আব্দুল আজিজ সব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্ন করছে, তিনি উত্তম না মুয়াবিয়া রাদিয়াল্লাহু উত্তম? এই মাত্র যার ঘটনা বললাম। এবার আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তো অনেক উঁচা, তার কথা বাদ দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদনা সাহাবী, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছেন, আর পায়ের খুরার সাথে ধুল, উড়ান্ত ধুল যা নাকের মধ্যে ঢুকছে, একজন সাহাবীর ঘোড়ার নাকের ধুলের যে ফজিলত, ওমর ইবনে আব্দুল আজিজের সেই ফজিলত না। আল্লাহু আকবার, আল্লাহ যে চক্ষু দিয়ে আমার নবীর দিকে তাকাইছে, সেই চক্ষু পাবে কোথায়? যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, সেই চক্ষু পাবে কোথায়? বুঝাতে পারি? মানুষ তো দামি না, সোহবাদের দামি হয়ে যায়। যাই হোক, সেই সাহাবাদের হালকার মধ্য থেকে নবী আলাইহিস সালাত যাইতেছিলেন। নবী আলাইহিস সালাত প্রশ্ন করলেন, সাহাবারা কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাত আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বলছো। সাহাবারা কসম কেন? আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বলছি। নবী আলাইহিস সালাত ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আমাকে খবর দিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আমি সূরা আস শুরু করছি, সূরা আসর শুরুই করছে আল্লাহ পাক ওয়া কসমি আকাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। বলেন জোরে, বলেন। সবচেয়ে দামি সময়, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। টাকা হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটে গেলে সংগ্রহ করা যায়, বাড়ি ভেঙে গেলে গড়া যায়, কিন্তু সময় চলিয়া গেলে পিচ্ছিল। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে দামি। এই সময়কে যে ব্যবহার করতে পারে সে দামি হয়ে যাবে, আর সময়কে যে ব্যবহার করতে পারবে না সে দামি হতে। সময়কে কাজে লাগান, একটা মুহূর্ত সময়কে বেকার নষ্ট করিয়েন না। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিছে। সময়কে কাজে লাগান, সময় সবচেয়ে দামি। আপনি কি জানেন সময় কত দামি? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানে ঘুরতেছিলেন, শাহ ঘুরতেছিলেন। তখতের ছায়া এক কৃষকের উপরছে। অমনি কৃষক আকাশের দিকে তাকাবে, সুবহানাল্লাহ, আল্লাহ ইবনে দাউদকে এত ইজ্জত দান করছেন, এত সম্মানিত করছেন, এত দামি বানাইছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু কানের মধ্যে গেছে। অমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসলিম ভাই শোনো, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত দান করছে, সম্মানিত করছে, যে দামি বানাইছে সে 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি দাম। তোমার একবার সুবহানাল্লাহ বলে। কেন? আমার তত্ত্ব, আমার ইজ্জত, আমার বাদশাহী, আমার সম্মান সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি জিন্দা আছি, সব আছে, আমি নাই, কিচ্ছু নেই। কিন্তু তোমার সুবহানাল্লাহর কোনো মৃত্যু নেই। মৃত্যুর সময় সুবহানাল্লাহ আসবে, কবরে সুবহানাল্লাহ আসবে, কিয়ামতের ময়দানে, মিজানের মধ্যে কালিমাতানে হাবিবাতানি আর রহমান কবিবাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মৃত্যু নাই। পুলসিরাতের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
Allah. লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মারাত্মক। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মৃত্যু। চরমনায় মুজাহিদরা জিকির সারিয়া দিছে, আমি দেখতে আছি। আগের জমানায় দেখছি চরমনায় মুজাহিদের চেহারার মধ্যে জিকিরের ছাপ ছিল, নূর ছিল, জিকিরের নূর ছিল চেহারা। ফি উজুহিন নূর আলা মানাবির লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বাল আল আরাবী হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির সবচেয়ে দামি। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির করতে হবে। আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? মাওলার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে স্মরণ নাই, জিকির নাই, সে তো নামাজই না। আমাদের নামাজ হলো শুকনা নামাজ। নামাজ হলো শুকনা, নামাজ হলো শুকনা নামাজ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিন। আফলাহা ক্বাদ মাজির সিগা, ক্বাদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মোরা সফল কাম হয়ে গেছে, হবে না তা না, হয়ে মাজি সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে। নামাজের মধ্যে ভয় হয়, ভীতি হয়, মাওলার খেয়াল হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। এই নামাজ, কে নামাজ পড়ে? নামাজই তো হয়। কি কথা ঠিক না? আল্লাহ সূরা আসর শুরু করছে আসরের কসম দিয়া। কোরআনের মধ্যে কসম শুরু হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই শোনেন ভালো মতো, বিশ নামী এক মুনাফিক, বিশ নামীয় এক মুনাফিক দাবি করে মুমিন, আসলে মুনাফিক। ওর সাথে ইহুদির সাথে ঝগড়া, বিভেদ শুরু হয়ে গেছে। এখন ইহুদি বলতেছে এর সমাধানের জন্য কোথায় যাব? বলে চলো তোমার নবীর কাছে যাই। কিন্তু মুনাফিক বলছে না, তোমার সর্দার কাব বিন আশরাফের কাছে যাব। কোথায় যাব? কাব বিন আশরাফের কাছে যাব। ইহুদি কয় তোমার নবীর কাছে, আর মুনাফিক কয় ইহুদি লিডারের কাছে। বলেন তো, ইহুদি নিজের লিডারকে না মানিয়া আমার নবীকে বিচারক কেন মানলেন? ইহুদি জানে যদি আমার লিডার কিন্তু পয়সা বিক্রি হইতে পারে, পয়সা কেনা যাইতে পারে, কিন্তু মুসলমানের নবীকে পয়সা দিয়ে কেনা সম্ভব না। আমার লিডারকে লোভে ক্রয় করা যায়, কিন্তু নবী মুহাম্মদকে লোভে ক্রয় করা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লিডারকে ভয় ভীতি দিয়ে বশ করা যায়, কিন্তু মুসলমানের নবীকে ভয় ভীতি দিয়ে বশ করা। ইহুদি বলতেছে তোমার নবীর কাছে যাও, কিন্তু মুনাফিক বলতেছে তোমার লিডারের কাছে যাও। ইহুদি মারামারি, না তোমার নবীর কাছে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু, খুব ভালো মতো মুসলমানরা শুনবেন, খুব ভালো মতো শুনবেন, একেবারে ভালো মতো শুনবেন, খুব ভালো মতো শুনবেন, ভালো মতো, ভালো মতো। নবী আলাইহিস সালাতু সাক্ষী সুবুতের পরে ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। যে হ্যাঁ না, এই ফয়সালা তোমার পক্ষে, তুমি ঠিক আছো। এবার মুনাফিক বলছেন না, আমি আগেই বললাম না, উনি নবী, উনি দুনিয়া সম্পর্কে বুঝে না, উনি আখিরাত সম্পর্কে ভালো বুঝে।
ওমার দুনিয়া সম্পর্কে ভালো বুঝে, চলো ওমারের কাছে যাই। আমরা কার কাছে যাই? ওমারের কাছে। চলো ওমারের কাছে যাই। এখন বেচারায় কি করবে? মুসলমান কান্ট্রি, কিছু করারও নাই, শক্তি মুসলমানদের। বেচারা এখন দুর্বল, চলো যাই যাই ওমরের কাছে যাই। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া ইহুদি বলছে, ভাই তোমার নবী ফয়সালা করছে কি তোমার ভাই তো মানে না, তোমার মুসলমান ভাই তো পছন্দ করে নাই, তোমার কাছে নিয়ে আসছে আবার। বললো আচ্ছা, নবী আলাইহিস সালাম ফয়সালা করার পরে মানে নাই? বলেন না, সে নাকি খুব ভালো বিচার করতে পারে না, তুমি নাকি ভালো বিচার করতে পারো। বলো আচ্ছা ঠিক আছে, আমি বিচার করতে আসি, একটু বসো, আমি আসতে আসি, একটু অপেক্ষা করো, আমি বিচার করতে আসছি। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেছেন, যাওয়ার পর তো বুঝছেন কি নিয়ে আসছে, এখন সরাসরি বিচার করে দিয়েছেন। যা, নবীর বিচার মানো না তো তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, যা জাহান্নামে চলিয়ে যা। শোরগোল, মুসলমান হত্যা করছে ওমর। আল কতল বিল কতল, বিশাল ফিতনা। একজন মুসলমানকে যদি ইচ্ছা করিয়া কতল করে, কতলের পরিবর্তে কতল যদি দিয়াত না নেয়, বিশাল ব্যাপার স্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কি করবেন, বিশাল ফিতনার মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা, অতঃপর তোমার রবের কসম, অতঃপর তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিভেদের, ঝগড়া, সমস্যা সমাধানের জন্য হে নবী তোমাকে নির্ধারণ না করবে, ফয়সাল না মানবে, হাকিম না মানবে, বিচারক না মানবে, শুধু মানলেই হবে না, তোমার ফয়সালাকে অন্তরস্থল থেকে জোর করে হবে না। যদি জোর করে মানে সাফাইয়া যদি দেয়, মোমেন না। অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আত্মসমর্পণের মতো, আত্মসমর্পণের ভিত্তিতে কোন রকমের যদি মন খারাপ লাগে, বুঝে না আসে, মানতে বাধ্য হয়, কোন রকমের যদি কোনো অবস্থাতেই মোহাব্বত, ভালোবাসা, আত্মসমর্পণ ব্যতীত যদি মানে, লা ইউমিনু, কি হবে না? সে মুমিন হবে, সে মুমিন না। কি বুঝলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালাকে যদি কেউ না মানে, মুমিন না। কথা বলেন না কেন? তোমার রবের কসম, সে মুমিন না। এ যুবকরা ভালো মতো শোনো, মুসলমানরা ভালো মতো শোনো, নামাজ পড়ো, রোজা রাখো, কপালে দাগ পড়ছে নামাজের, বড় দাড়ি, টুপি পরো, লম্বা জামা গায়ে দাও, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়সাল না মানিয়া সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং নীতি এবং আইনের বাহিরে কার্ল মার্কস, মাওসুতুন আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটোর টোটাল মন্টেস্কো ল, রুশোকে যদি মানো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। তোমার রবের কসম, এগুলো মুমিন না। দেখুন তো এখন যারা ডেমোক্রেসি করে পাগল হয়ে গেছেন, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বেঈমান তন্ত্র, বেঈমান তন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, বেঈমানিজম, বেঈমানিজম, কুফরিজম, 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 ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, মুমিন হতে। এখন দেখেন তো মুসল্লি কয়টা মুমিন, কোনটা বেঈমান, কথা কয় না। আমি হাদিসের আসলে তর্জমাই আগে বুঝতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, বহুত মুসল্লি নামাজ পড়ে কিন্তু বেঈমান। এই হাদিস আমার আগে কেমন 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 শব্দ, নামাজ পড়বে বেঈমান, ঈমান নাই। আমি আশ্চর্য, কিন্তু এখন তো দেখি হুবাহু। কি আপনারা কি মনে করেন আছে কি নাই বেঈমান? হ্যাঁ, আশ্চর্য। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, অনেক ভোরে মুমিন, বিকালে বেঈমান, বিকালে মুমিন, ভোরে বেঈমান। আমি আশ্চর্য হয়ে যেতাম, কি হাদিস! আল্লাহ, মুমিন হইতে চান না বেঈমান হইতে চান?
সবাই মুমিন হতে চান? কে কে চান? দুই হাতে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কাউকে মানি না, আমার নবী আমার নেতা। কাউকে মানি মানি না, আমি কাউকে নেতা মানি না, আমি কাউকে আদর্শ মানি না, কাউ নীতি আমি মানি না। আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ অন্য কেউ আমার নেতা হতে পারে না, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কি মজা, কি মজা রে, ইনশাআল্লাহ। যুবক, কি হয়েছে তোমাদের? ইসলাম কবে মানবা? তোমার বয়স কত বাবা? কত? 10 বছরের বয়স আছে কিনা? তোমার বয়স কত? 10 বছর আছে কিনা? 10 বছর, 10 বছর। ওদিকে ফেরো, তুমি নামো বসো, ওদিকে ফেরো। কবে মুসলমান হবা? আলী রাদিয়াল্লাহু তাআলা এই বয়সে ইসলাম গ্রহণ করছে, এই বয়সে, এই 10 বছর বয়সে। তুমি এখনো বড় হও নাই। হ্যাঁ, বসো বাবা। এই বছর, সেই 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছে। 7-8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুলাইয়া দিয়েছে। আর তুমি এখনো বড় হবে না। এই 17 বছর বয়স আছে কার? 17 বছর। দাঁড়া, 17 বছর, 17 বছর। তোমার বয়স কত? এই যে 17 বছর। ফেরো তুমি ওদিকে। এই যে দেখেন 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই মাত্র এই বছর, এই 17 বছর যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহিরের 1 লক্ষ সৈন্যের প্রতি বিজয় অর্জন করেছে। আর তুমি এখনো বড় হবে না। বসো বাবা, এখনো তুমি বড় হবে না। মুনাফিকের সন্তান তোমরা, মুসলমানের সন্তান না। যখন মুসলমান 17 বছর বয়সে দুনিয়া জয় করে, আর তোমার সন্তান এখনো বড় হয়নি, তোমার সন্তান বড় হবে না। মুনাফিকের সন্তান বড় হয় না। আর মুমিনের সন্তান যত কথা বলবে তার মুমিন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল। আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার পাগল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। তোমার বয়স তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কেন আমার মাওলার পাগল হবা না? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমি তুমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাবারে, গতকালকে আমাদের এলাকায় মাহফিল করলাম। গতকালকে এলাকায় মাহফিল করার পরে যখন তওবা করাইতেছিলাম, আমাদের ইউসুফ যুব আন্দোলন সভাপতি আমার কাছে রুমাল লাগাইয়া দিছে। ওই ইউসুফের রুমাল দিয়ে আমি সবাইকে তওবা করাইলাম। আমি মাহফিল শেষে মাহমুদিয়া মাহফিলে চলে গেলাম। ইউসুফ আর ভাইরা বাড়ির দিকে রওনা করছে। আমি মাহফিল থেকে নামার পরে, মাহমুদিয়ার মাহফিল থেকে নামার পরে শুনি ইউসুফ আর দুনিয়াতে না।
অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মাহমুদিয়া মাহফিলের শেষে হসপিটালে গেলাম, বরিশাল মেডিকেলে গেলাম। ইউসুফকে দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 2টার সময় ইউসুফের বাড়িতে গিয়ে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি রে বাবা। নতুন বিবাহ করছে, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলার সামনে কোন মুখে দাঁড়াবা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খুব চেহারায় দাঁড়াবা? মনে কি একটু ব্যথা লাগে না? কলিজায় কি একটু ব্যথা লাগে না? কি নিয়ে রওনা করছো? ও বাবারা, ও আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকানো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, যখন তোমার শ্বশুর বলে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, বাতি জ্বালা, দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? আমার জামাই কোন বিপদে পড়ছে? জলদি দরজা খোল। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকে না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে কে, পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর, ওর গুন্ডা, ও বদমাস, ও চোর, ও গুন্ডা। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো। কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। এই দোস্ত দুনিয়াতে আমাকে বলতো না, সবসময় আমাকে স্মরণ করতো। আমার এই বন্ধু আমার কথার অমান্য করতো না, সবসময় আমার কথা অনুযায়ী চলতো। আমার এই বন্ধু আমার অবাধ্য হইতো না, কোন সময় আমার অবাধ্য অনুযায়ী চলতো না। ও আমার বন্ধু, আমার দোস্ত, আফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। অর্থাৎ কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বলে, হাউজে কাউসারের মালিক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পানি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি শান্তি, শুধু মজা, এত মজা, এত মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। জান্নাতে আল্লাহ পাক বলবে, হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করছি নাকি? অমনি জান্নাতের বলবে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা তো পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখন আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই।
এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম ভিড়াভিড়ির ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে আরাম, কি যে আনন্দ, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া যাবে, পাগল হইয়া যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেনমাজি মা বোনেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার ফের রাগ করিও না, ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক বলবে ফেরেশতারে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আমার দুশ্মন, আমার শত্রু আসছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস পাঠিয়ে দাও। কিয়ামতের মালিক বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার, আইনা ফিরাউন আইনা সাদ্দার, আইনা হামান আইনা কারুন। কই বড় লোকরা, কই বেনুমাজিরা, কই বাদশারা, কই মুতাকাব্বিররা, কই জালেমরা, কই দাম্ভিকরা যারা বুক উঁচা করিয়া হাঁটছো, আমার বিরুদ্ধে স্লোগান দিছ, আমাকে মানো নাই, আমাকে ডাকো নাই, আমার হুকুম পছন্দ হয় নাই, কই তোরা কই? এমন ভাবে আমার মাওলায় গর্জন দিবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীদের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি যে কঠিন আল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাগ চলে আসবে, জাহান্নামের জোর চলে আসবে। রাগের সরে এক এক জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে।
জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের রক্ষে বালাম ইয়াতিকুম নাযীর, ও কপাল পোড়া বদনসি, ও চির দুঃখী, এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শুনায় নাই? কেন জাহান্নামে আসছে? এখানে কোনো মানুষ আছে? ক্বালু বালা, তখন জাহান্নামের বলবে, হ্যাঁ, কত ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমোনা আল্লাহর কুদুব জাহান্নামের বয়ান শুনায় গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিচ্ছু না, আমরা মিথ্যা মনে করতাম। وَكُلَّمَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ, আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কোথা থেকে কোরআন নাজিল হয়েছে, কোথা থেকে নবী, এগুলি আসলে কিছুই আল্লাহ পাক নাজিল করে নাই। আল্লাহ পাক কোনো কিছুই প্রেরণ করে নাই। এগুলি পকেট ভারী করার জন্য কোথা থেকে নবী রাসূল কোরআন বানায় সানায় বলতে আছে। এবার আমরা বলতাম এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় খতরনাকের মধ্যে আছে। এরা সিনেমা দেখার স্বাদ বুঝলো না, বেপর্দার স্বাদ বুঝলো না, বেবিচারের স্বাদ বুঝলো না, গান বাজনার স্বাদ বুঝলো না, হারাম খাওয়ার স্বাদ বুঝলো না, বরং বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার নাফরমান বলবো, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, এবার জাহান্নামের বলবে, আফসোস, যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাদের কথা বলে চলতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবা ফেরো, বাবা ফেরো, মাওলার নাফরমানের কাছে ও যাইও না। নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বলি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য
যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যারা কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমার পর্দার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম দে মাওলা। আল্লাহ কত সাদা দাঁড়াল ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ বলে কালবে আলেম ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। ও মালিক, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বদলে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়ারে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ ইউসুফের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আওলা তোমার খাস গোলাম মানুষে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم
برحمتك يا أرحم الراحمين বসে কি উঠছেন না বসেন আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত রাখবো সবাই তওবা করি পর্দলে মা বোনা নিয়াত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন আমিন সবাই আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কিয়া মাইনে सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरे अल्लाह तौबा को कबूल कर और बयात क्या मैंने तरीका इश्तिया सब्रिया कदरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के दाइमुल अल्लाह इस तरीका की नेमतों मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन भाई বসেন কয়েকবার দোয়া নসবান লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি এই তরিকার সবক আদায় করতাম কুরআন মধ্যে শিখা বসেন দোয়া করেন খাস করে দোয়া করেন আল্লাহ যেন আল্লাহর জমিন আল্লাহর হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন ইস্তেকামত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যাদের সালাম মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটতে জন্য সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হয়ে সবার কাছে রহমত নাযিল করেন আল্লাহ অনেকে দোয়া চেয়ে যায় না কিসের জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মকসুদকে আমরা পূর্ণ করে দেব আমিন আল্লাহ যারা আমরা অসুস্থ পরিপূর্ণ সেবায় আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা ঋণ বিষয় ঋণ থেকে হেফাজত আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা মিথ্যা বলেছে মিথ্যা বলাতে হেফাজত আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ ইসলাম হুকুমতের জন্য কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেয় আল্লাহ কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেয় আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই আজকে আর দেখা করব না আমার সাথে না আজকে আর সাক্ষাৎ করব না ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা সাক্ষাৎ হবে না আমরা সবই সালামত বাজার গন্তব্য ফিরি আমরা দোয়া করি যেন সবাই নিরাপদে বাসায় পৌঁছতে পারি বাজারে দোকানদার যারা আছেন আপনারা মাল জিনিসের দাম অতিরিক্ত মুনাফা করবেন না অতিরিক্ত লাভ করবেন না মেহরবানি করে গতকাল আমরা আপনাদেরকে যেভাবে বলেছিলাম মেহমানদের সাথে আজকে লাভ কম করবেন আর স্টলে যে হোটেল আছে এদিকে আমাদের লিবাসের স্টল আছে শীতের পোশাকাদি ওখানে পাবেন ভালো মানের আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন এবং ময়পুর থানার ছাত্র আন্দোলনের স্টল আছে ওখান থেকে প্রকাশনা চাইলে আপনারা বা বিভিন্ন তথ্য নিতে পারবেন জামিয়া মহিসুন্নার স্টল আছে বিভিন্ন বিষয় ভর্তি মাদ্রাসার বেতন স্কুল মাদ্রাসা থাকা
যাবতীয় তথ্যাদি মহিউদ্দিন সুন্নাহ স্টল থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 9টা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ফজরের পরে বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া। আগামীকাল বাদ ফজর বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া। আপনাদের সকলকে দাওয়াত। চরবিশ্বাস থেকে যারা আসছেন, ছাত্র সহ চরবিশ্বাস থেকে যারা আসছেন, তারা মেইন গেটের ওখানে একটা পাশে দাঁড়ান। পটুয়াখালী, বরগুনা, গলাচিপা, তালতলি, আমতলি, এরপরে রাঙামাটি থেকে যারা আসছেন, তারা এখানে খাবার হোটেল আছে, ওখান থেকে আমাদের লোক আছে, টোকেন নিতে পারবেন।